এখন এই যে কপালটা সেজদা তৈরি করছেন সেজদা দেওয়ার জন্য, যেই কপালটা আল্লাহর কদমে সেজদায় অবনত করবে সেই কপালটা ভালো, আর যেই কপালটা আল্লাহর কদমে সেজদা করতে পারে না সেই কপালটাই মন্দ। আমরা নিয়ামতের কথা বলছিলাম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যে ব্যক্তি আল্লাহর নিয়ামত পেয়েছে, আপনি আর আমি মুসলিম হতে পেরেছি, ভালো হয়েছি, সুস্থ আছি, নিয়ামতের শুকরিয়া স্বরূপ আল্লাহর কদমে সিজদা করব, নিয়ামতের শুকরিয়া স্বরূপ আল্লাহর রাস্তায় দান করব, নিয়ামতের শুকরিয়া স্বরূপ মানুষের হক মেরে খাবো না। আমরা মনে করি কি, প্রথম বলছি যে নিয়ামত বলতে বোঝায় ভালো চাকরি, ভালো ব্যবসা, নিয়ামত না। আপনি যে একটা মানুষের হক মেরে খান নাই, এটাও আল্লাহর নিয়ামত। কারণ আপনার মতো অনেক মানুষ আছে যে মানুষের আইল ঠেলে মানুষের হক মেরে খাইতেছে, আছে না? তারা তো শুকরিয়া আদায় করছে না। আপনি যে মানুষের চুরি থেকে বিরত থাকতেছেন সেটাও এক প্রকার নিয়ামত। আপনি যে গুনাহ থেকে বিরত থাকতে পারতেছেন এটা এক প্রকার নিয়ামত। এটা সবচেয়ে বড় নিয়ামত আমি মনে করি। এই ফিতনার জামানায়, ফাসাদের জামানায় সমস্ত পাপ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেই যে পাপগুলো থেকে আমাদেরকে বিরত রেখেছেন, এগুলো অনেক মহা নিয়ামত। এই যে কথাটা বলেছি, দেখেন আপনি আর আমি মুসলমানের ঘরের সন্তান, আপনি আর আমি নামাজ পড়তে আসছি, এমন অনেক মুসলমানের সন্তান আছে। আপনি শহরে যাবেন, যায় দেখবেন এখন হাফ প্যান্ট পইরা বাজারে বাজারে ঘুরতেছে, গাঁজা হাতে নিয়ে ঘুরতেছে, হিরোইন হাতে নিয়ে ঘুরতেছে। তাদেরও তো কপাল, আমাদেরও তো কপাল। এটা কথা আছে না যে সান কপাইল্লা, মানুষটা কি সান কপাইল্লা। সান কপাইল্লা তারাই যারা আল্লাহর গোলাম হওয়ার পরে আল্লাহর কদমে সেজদা দেওয়ার সুযোগ হয়। কথা বুঝতে পারছেন? আপনার কপাল তখনই ভালো হবে যখন আমরা আল্লাহর কদমে সিজদা দিতে পারব। আর তার চাইতে আরও উত্তম হবে যখন আপনার আমার সিজদাটা আল্লাহকে দেখে দেখে করতে পারব। কিভাবে করতে পারবো? দেখে দেখে করতে পারবো। আমাদের 4-5 থেকে কথা উঠেছে দিন কায়েম করতে হবে। কি কায়েম করতে হবে? দিন কায়েম করতে হবে। এখন দিন কি জিনিস আমাদেরকে বুঝতে হবে। দিন কি জিনিস আল্লাহ যদি বাঁচায় রাখে, ইনশাল্লাহ আগামী সপ্তাহে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোরআন সুন্নাহ কিতাব নিয়ে বসবো ইনশাল্লাহ। এটা কথা মাথায় রাখবেন। দিন 3টা জিনিসের উপর। কয়টা জিনিস বলেন? কয়টা জিনিস? আকাইদ, তাসাউফ, ফিকা, ইমান, ইসলাম এবং ইহসান। এই ইহসানটাই হলো অন্তরশুদ্ধি, কলব শুদ্ধি। যাদের অন্তর ঠিক, যাদের ভিতর ঠিক, তাদের সব ঠিক। যাদের ভিতর ঠিক নাই তাদের কোনো কিছুই ঠিক নেই। কথা বুঝতে পারছেন? আপনি সব কিছু করবেন, কিন্তু মানুষ যদি বলে দেখে কত সুন্দর মানুষ, সুদর্শন পুরুষ, একবারে নাক মুখ দিয়া সাদা, খুব সুন্দর সুদর্শন পুরুষ, কিন্তু মানুষের সাথে দুর্নীতি করে, মানুষ কি বলে? ওর ভিতর ঠিক নাই। মানুষ দেখতে সুন্দর লাগলে কি ওর ভিতর ঠিক নেই। কথা ঠিক না? অর্থাৎ বুঝাইতেছে কি, আপনি যত সুদর্শনই হন না কেন, আপনার যদি ভিতর ঠিক না থাকে, আপনার মানুষের কাছেও 2 পয়সার মূল্য নাই, আল্লাহর কাছেও কোনো মূল্য নাই। আপনার ভিতর ঠিক করতে হবে, আপনাকে মানুষ হইতে হবে। আসুন আমরা যেন নিয়ামতের শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে নিয়ামতগুলো দিয়েছেন, প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় যেন আমরা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। সকালে বলেন আমিন। প্রত্যেকটা ভালো কাজে, একটা খারাপ কাজ, এক জায়গায় একটা গান হইতেছে, আপনি সেই জায়গায় যান নাই, আপনি বসে বসে বলবেন আলহামদুলিল্লাহ, আমি যাই নাই সেই জায়গায়, মানে আমি বেঁচে গেছি। এক জায়গায় মারামারি করতেছে, আমি সেই জায়গায় যাই নাই, মানে আমি বেঁচে গেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে বাঁচাইয়া দিছে। যত বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, একটা ভালো কাজ করছেন আলহামদুলিল্লাহ পড়েন, দেখবেন নিয়ামত এমনভাবে বেড়ে যাবে আপনি কল্পনা করতে পারবেন। কথা বুঝতে পারছেন? শুধু শুধু শুকরিয়া আদায় করবেন, যাতে আল্লাহ আমার লাগবে, আমার এটা লাগবে, এমনভাবে চাবেন যাতে না দিলে আমি যাবো না। আমরা একজন বেস্ট ফ্রেন্ডদের কাছে চাই না যে বন্ধু এটা তুই আমার দে, না দিলে আমি যাবো না, তুই দিয়ে তোর দিতেই হবে, তুই কইতে এনে দিবি আমি জানি না, তুই দে। এরকম পাই না ধরি না মাঝে মধ্যে আমরা, তুই কইতে দিবি আমি জানি না, আমার দেওয়া লাগবে, এটা আমার লাগবে, তুই আমার দে। তা আল্লাহর কাছে মাঝে মধ্যে এরকম পাই না ধরবেন, আমার লাগবে আল্লাহ, তুমি দিবা, কইতে দিবা আমি জানি না, তুমি দেও, আমার লাগবে, আমার দেও। এরকম আমরা শক্ত করে আল্লাহকে চাবেন, প্রেম দিয়া, ভালোবাসা দিয়া চাবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নিয়ামতের শুকরিয়া আদায় করে আমাদের সরল সঠিক পথে চলার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।